আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান বলতেছি। আজকে একটা মেশিন দেখতেছি, যে এই মেশিনটা হচ্ছে হ্যাকিন্টশ উইন্ডোজ মেশিনের মধ্যে আমাদের ম্যাকের অপারেটিং সিস্টেম করা। এটা হচ্ছে ইন্টেলের 9 জেনারেশন 9700K দিয়ে প্রসেসর দিয়ে এবং গিগাবাইট Z390 গেমিং এক্স মাদারবোর্ড দিয়ে এবং 48GB র্যাম দিয়ে এই মেশিনটা করা। এটা 8GB গ্রাফিক্স কার্ড। এটা মূলত মিউজিক স্টুডিও এবং হচ্ছে টুকটাক ভিডিওর কাজ করা হয়। তো এই মনিটরটা খুবই সুন্দর মনিটর, আমার কাছে খুব ভালো লাগছে। গিগাবাইটের মনিটরটার মডেল হচ্ছে যে আপনার গিগাবাইট G34WQC। এটা এই মনিটরটা, এটার দাম অলমোস্ট এখনকার মার্কেট প্রাইসে যেটা কত 55,000 টাকার মতো। উনি হয়তো 6 মাস আগে কিনছে। মনিটর সচরাচর আমাদের যেটা হয় যে ম্যাকের সাথে অনেকগুলো দামি দামি মনিটর হলেও ম্যাকের সাথে ভালো করে কালারটা কম্বিনেশন ঠিকমতো হয় না, আর রিফ্রেশ রেটটা ঠিকমতো ভালো কাজ করে না। কিন্তু এটাতে আমি দেখতেছি অনেক সুন্দর কাজ করতেছে এবং আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেজুলেশনের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের প্রফেশনাল কাজের জন্য রেজুলেশন যেটা লাগে, একটা ভালো রেজুলেশন হলে ভালো হয়। যেমন বিশেষ করে আমার যে নিচে যে রেজুলেশনটা আমরা এখানে দেখতেছি, এখানে হচ্ছে দেখতেছি আমরা 3440 × 1440, মানে 3440 গুণন 1440 থাকলে অনেক ভালো। আমাদের অনেকে যেটা হয় যে এই কার্ভেরটা ঠিক আছে, কিন্তু নিচের অংশটা এটা হচ্ছে 1080 থাকে। তো 1080 দিলে কি হবে আমরা দেখি, এখানে যে লজিকের যতটুকু অংশ আমরা পাচ্ছি, আমরা যদি 1080 দেই তাহলে কিন্তু আমাদের মনিটরে যদি 1080 হয় তাহলে কিন্তু আমরা রেজুলেশনটা অতটা ভালো পাবো না, আমরা অনেক কম রেজুলেশন পেয়ে যাব। এবং আমাদের স্পেস, এই যে লজিকের যতটুকু স্পেস আছে দেখবেন স্পেসটা কম পাচ্ছি। যদিও আমি এই রেশিওটা ঠিক হচ্ছে না এখানে, মানে আমাদের পুরো রেশিওটা মিলতেছে না, তারপরও আমি বোঝানোর জন্য যে এখানে আমরা দেখতেছি লজিক বা কিউবেস বা এফএল স্টুডিও বা আপনি যেই ডো চালান বা প্রিমিয়ার চালান বা যে কোনো জিনিস চালান না কেন, এই মনিটরটা আমার কাছে খুব ভালো লাগছে। আর উনি সাউন্ড কার্ড চালায়, এটা হচ্ছে ভল্ট, ইউনিভার্সাল অডিওর ভল্ট 276 মডেলের, বেশ ভালোই। তো আর মেশিনের চেচিসটা আমরা না দেখি, কারণ আমি কাজ করতেছি, যেহেতু আমি কাজ করতেছি এখানে খুলতেছি, লাগাইতেছি, করতেছি। এবং এই জায়গাটা আমাদের মেসি থাকার কারণ হচ্ছে আমি আসলে কাজ করার সময় সবগুলা বাইর করে নিয়ে যখন যেটা লাগে সেটা কানেক্ট করে কাজ করতেছি। আর আপাতত উনি পুরো স্টুডিওটা রিঅর্গানাইজ করতেছে, যার জন্য একটু অগোছালো আছে। তো মোটামুটি স্টুডিওর জন্য বেশ ভালো একটা সেট আপ। যদিও মনিটরগুলা প্রিসনাসের, কিন্তু আর একটু ভালো মনিটর হলে ভালো হয়। তো আমি এখানে হ্যাকিন্টশ করলেও আমি কিন্তু হ্যাকিন্টশ করার জন্য এখন আর উৎসাহিত করতেছি না। হ্যাকিন্টশ এখন আর করা যাবে না। নতুন করে যারা মেশিন কিনতে চাচ্ছেন, নতুন করে যারা কম্পোনেন্ট কিনতে চাচ্ছেন, নতুন করে যারা ইনভেস্ট কিনতে চাচ্ছেন, তারা আমরা আর কোনোভাবে হ্যাকিন্টশ কিনবো না, কোনোভাবেই আর হ্যাকিন্টশে যাওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে। এখানে আমরা অপারেটিং সিস্টেম যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে ম্যাক ওএস, আমরা দিচ্ছি সোনোমা 14.4। তো কয়েকটা জটিলতার কারণে আমি এখন চলতেছে 14.7.1 আমি দেই নেই, কারণ আমাদের সব সফটওয়্যার কম্পাটিবিলিটি এবং সব কিছু কম্পাটিবিলিটি 100%-এর জন্য আমাদের এটা বেশ ভালো। আর এই তো ওনার মাইক্রোফোন কোথায় জানি রাখছে, উনি বাইরে গেছে। তো এটা আজকে আমাদের হচ্ছে যে নভেম্বর 28 তারিখ 2024 আমি এই মেশিনটার কাজ করতেছি, এখনো শেষ হয়নি, চলতেছে। তো মোটামুটি 3 টেরাবাইটের মতো অলরেডি ইনস্টল হয়ে গেছে, আরও কিছু জিনিস বাকি আছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন।